সুন্দরবনের মানুষের জলবায়ু ঝুঁকি কমাতে চলছিল একটি বড় প্রকল্প, কিন্তু ব্রিটিশ সহায়তা কমে যাওয়ায় নির্ধারিত সময়ের 2 বছর আগেই বন্ধ হয়ে যাচ্ছে প্রকল্পটি। এর ফলে সুন্দরবন এলাকার হাজারো মানুষের সহায়তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ভিত্তিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন 2023 সাল থেকে সুন্দরবন এলাকায় প্রকল্পটির একটি অংশ বাস্তবায়ন করছে। প্রকল্পটি চলার কথা ছিল 2028 সাল পর্যন্ত। এর আওতায় দেওয়া হচ্ছিল সৌর বিদ্যুৎ, জলবায়ু সহনশীল কৃষি ও মাছ চাষের প্রশিক্ষণ, ছিল অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তার ব্যবস্থাও। প্র্যাকটিক্যাল অ্যাকশনের বাংলাদেশে জলবায়ু সহনশীলতা বিভাগের প্রধান তামান্না রহমান জানান, এপ্রিল মাসে তাদের জুনের মধ্যেই প্রকল্প শেষ করার কথা জানানো হয়। পরে তদবিরের পর সময়সীমা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। $2026 সালের মধ্যে প্রকল্পটির জন্য পাওয়ার কথা ছিল 22 লাখ পাউন্ড, কিন্তু সংস্থাটি পেয়েছে এর চেয়ে অনেক কম অর্থ। ফলে এবছর 57,000 মানুষের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্য থাকলেও সহায়তা দেওয়া সম্ভব হবে প্রায় 37,000 মানুষকে। প্রকল্পের আওতায় 140 জন উদ্যোক্তাকে 50,000 টাকা করে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রকল্প বন্ধ হলে এসব উদ্যোগও বাধার মুখে পড়তে পারে। শুধু এই প্রকল্পই নয়, বাংলাদেশে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সহায়তাও কমানোর পরিকল্পনা রয়েছে। 2025-26 অর্থবছরে যেখানে সহায়তা ছিল 6,67 লাখ পাউন্ড, 2026-27 অর্থবছরে তা কমে দাঁড়াতে পারে 3,10 লাখ পাউন্ডে। যুক্তরাজ্য বলছে, অনুদান কমিয়ে সরকারগুলোর সঙ্গে অংশীদারিত্ব বাড়ানো হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের কাজ অব্যাহত থাকবে।